আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার কাছে একটি সিলিং ফ্যান আসছে রিপেয়ারের জন্য। এই ফ্যানের প্রবলেম হচ্ছে এই ফ্যানটি কিছু সময় জোরে ঘোরে, কিছু সময় স্লো হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ফ্যানটি উল্টা ঘুরতেছে, আবার অনেক সময় দেখা যায় ফ্যানটি সোজাই ঘুরতেছে। বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। তো আমি এটা আগে চেক করব এই প্রবলেমটা কি। তো আমি সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতেছি, দেখেন আপনারা একটু ফলো করেন। এই ফ্যানটি সম্পূর্ণরূপে বডি হয়ে গেছে। আর যখনই এই ফ্যানটি বডি হয় তখনই কিন্তু ফ্যানটি আস্তে চলে, স্লো চলে অথবা উল্টা ঘুরে। আবার যখন বডি ছাড়া হয়ে যায় তখন কিন্তু আবার ফ্যানটি ঠিক মতো চলে। তো এই বডি হওয়ার কারণ কি, কীভাবে রিপেয়ার করতে হয়, এগুলো সব A to Z দেখতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ফ্যান রিপেয়ার করার জন্য আমাদের এই ফ্যানটি খুলে নিতে হবে। ফ্যান খোলার জন্য আমাদের এরকম 3টি বোল্ট লাগবে। তো প্রথম বোল্টটি আমি লাগিয়ে দিচ্ছি। এরকম 3টা বোল্ট নেবেন আপনারা। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বোল্টের সাহায্যে ফ্যানের বডিটা খুলতে হয় এবং ফ্যানের বডি খুলে কয়েলটি কীভাবে বের করবেন। দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে করে সমান তালে বাড়িয়ে দিতে হবে। এভাবে বডিটি খুলে আসতেছে, দেখেন খুবই সহজ ইজি ব্যাপার। তো ফ্যানের বডিটি খুলে গেছে। বডি খুলে যাওয়ার পরে এই বোল্টটি খুলে নিতে হবে। এই ধরনের যত সিলিং ফ্যান আছে এসব ফ্যানের কয়েল বক্স কয়েল হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানের কয়েলও কিন্তু বক্স কয়েল। তো এই ফ্যানগুলো অনেক পুরাতন, প্রায় 15-20 বছর আগের ফ্যান। এই বডি থেকে এখন কয়েলটি বের করতে গেলে এই স্ক্রুপটা খুলে নেবেন এবং এখানে একটি লক থাকে, সেই লকটিও খুলে নিতে হবে, না হলে এই আর্মেচারটি বেরোবে না। তো আমি লকটি খুলে নিয়েছি। এখন এখানে যে প্যাচ আছে এই প্যাচটি ঘোরালেই কয়েলটি খুলে চলে আসবে। তো এই ধরনের ফ্যান যখন আপনারা রিপেয়ার করবেন, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ফলো করেন। এই আর্মেচারের কয়েলটি যখন বাইরে বেরিয়ে আসবে তখন আপনারা এই কয়েলটাকে সাবধানতার সাথে কাজ করবেন, কারণ এই ধরনের কয়েল অনেক পুরাতন কয়েল হয়ে থাকে। তাই সাবধানতার সাথে কাজ করবেন, কয়েলটা বেশি নাড়াচাড়া দিবেন না। কয়েলের যে পেপারগুলো থাকে এই পেপারগুলো কিন্তু ভাঙতে থাকবে, আর কয়েলের পেপার ভেঙে গেলে কয়েলটি কিন্তু বডি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। সেজন্য সাবধানতার সাথে কাজ করতে হবে। তা আমি এই যে লিড কানেকশানগুলো ছিল এগুলো আমি কেটে এখান থেকে লিডটা বের করব, মানে আমি কয়েলের যে মেন কানেকশানের যে তার আছে 4টা, এই কানেকশানের তারটি আগে আমি বের করে নিব। তারপরে আমি সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে দেখাবো আপনাদের যে আসলে এই ফ্যানে কোনো কানেকশান ডিসকানেক্ট হয়ে আছে কিনা অথবা কোনো বডি আছে কিনা। তো এই সমস্ত তার আগে যে তারগুলো ছিল লিড কানেকশানে সবগুলো আমি টেনে বের করে দিচ্ছি, কারণ এখানে নতুন করে লিড কানেকশানের তার লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4টে কানেকশান বের করে নিয়েছি, এই যে স্টার্টিং এবং রানিং। এখানে মোট 4টা তার বের হবে। সেই 4টা তারের থেকে আমরা লিড কানেকশান আবার উপরে উঠাবো। তো দেখেন আমি 4টে কানেকশানের তারই পেয়ে গেছি এখানে। তো এখন আমি সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে দেখাবো আপনাদের যে এখানে কয়েলে কোনো প্রবলেম আছে কিনা। তো এই কানেকশানের তারগুলো ব্লেড দিয়ে একটু ঘষে নেবেন, না হলে কানেকশান পাবে না সহজে। তো আমি এখানে একটি 100 ওয়াটের সিরিজ ল্যাম্পের বাল্ব নিয়েছি, দেখেন এইভাবে আমি চেক করব। তো আমি প্রথমে বাইরের কয়েলটি দেখতেছি ভালো আছে আলহামদুলিল্লাহ, আর বডিও নাই, বডিটাও চেক করে নেবেন। এবং ভিতরে কয়েলে দেখেন কোনো কানেকশান পাচ্ছে না, বডি নেই কিন্তু কোনো কানেকশান পাচ্ছে না। ভিতরের কয়েলটা হয়তো কোনো একটা কয়েল ডিসকানেক্ট হয়ে আছে। এই ধরনের যদি বক্স কয়েল হয় তাহলে কোন কয়েলটি ডিসকানেক্ট হয়ে আছে এটি পাওয়া কিন্তু খুবই সহজ, এটি খুঁজে বের করা খুব সহজ। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই যে কানেকশান, একটা কয়েলের সাথে আর একটি কানেকশান আছে, সেই কানেকশানগুলো ব্লেড দিয়ে একটু একটু করে ঘষে নেবেন। তারপরে সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবেন যে কোন কয়েলটি শর্ট বা কোন কয়েলটি ডিসকানেক্ট। দেখেন এখান থেকে এই যে লাইনটি পেয়েছে, মানে এই 3টি কয়েল ঠিক আছে। বাম পাশে দেখেন কয়েলে কিন্তু কানেকশান নাই, ডিসকানেক্ট। তো এইভাবে চেক করবেন টেস্টার দিয়ে। যদি কোনো লিড ছিঁড়ে থাকে তাহলে বেরিয়ে আসবে। এই দেখেন এই যে তারটি এই কয়েলের ভিতর থেকেই ছিঁড়ে আছে, মানে ডিসকানেক্ট হয়ে আছে। তাই এই তারটি আমি বের করে নিয়েছি। এখন এই তারের সাথে এই যে পাশের যে কয়েলটি আছে এখানে একটু ঘষা দিয়ে এই তারটাকে জয়েন করে দিতে হবে। তো ব্লেড দিয়ে একটু ঘষে নেবেন। আর মনে রাখবেন এই কয়েলটি কিন্তু আপনি যদি এখানে সোল্ডারিং করে লাগিয়ে দেন তাহলে এই কয়েল কিন্তু পারফেক্টলিভাবে কাজ করবে, কয়েলটি শর্ট হবে না। কারণ এই যে কানেকশানটি ডিসকানেক্ট হয়েছে সেটি হচ্ছে উপরের কানেকশান, আর যদি ভিতরের তার যদি কেটে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু শর্ট করলে এই কয়েলটি বাদ হয়ে যেত। তো এখানে যদি 2 পেজ 5 পেজ 10 পেজ
যদি মাইর খেয়ে যায় তাতে কোনো সমস্যা নাই, কয়েলটি কাজ করবে, সবকটি কয়েল কাজ করবে। তো উপরে থেকে কানেকশানটি গিয়েছিল এই কয়েলে, সেজন্য কিন্তু উপরে শর্ট করে দিলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি এইভাবে কানেকশান করে দিচ্ছি, একটি কয়েলও বাদ যাবে না, প্রত্যেকটা কয়েলে কিন্তু কাজ করবে। তো আমি দেখিয়ে দেব এই ফ্যানটি কানেকশান করে চালিয়ে। সিলিং ফ্যানের যদি কোনো কয়েল শর্ট হয়ে যায় অথবা বডি হয়ে যায়, সেক্ষেত্রে ফ্যান কিন্তু অনেক রকমের ডিস্টার্ব দেয়। আর যদি কোনো কয়েল কেটে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ফ্যান চলে না। তো এই ফ্যানটির প্রবলেম ছিল, কোনো সময় জোরে ঘুরতো, কোনো সময় আস্তে ঘুরতো, অথবা কোনো সময় সোজা ঘুরতো, কোনো সময় উল্টা ঘুরতো, বিভিন্ন রকমের প্রবলেম দেখা যেত। কারণ এই ফ্যানের কয়েলটি বডি হচ্ছিল প্লাস ফ্যানটি রানিং কানেকশানটি ডিসকানেক্ট হয়েছিল। তাই আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার, এই সিলিং ফ্যানের এই বক্স কয়েলকে আমরা যদি চেন কয়েলে রূপান্তরিত করি তাহলে কি কোনো প্রবলেম হবে কি না? তো কোনো প্রবলেম হবে না, এই বক্স কয়েলকে আপনারা চেন কয়েল বানাতে পারেন, কিন্তু চেন কয়েল বানাতে গেলে অনেকগুলো কয়েল বানতে হয়, অনেক সময় লাগে। সেজন্য বক্স কয়েল বানাই দেওয়া হয়েছে, কোম্পানি বক্স কয়েলের ডিজাইনটাই করেছে এতে। এই আর্মিচারে যদি চেন কয়েল বাঁধা হয় তাহলে কয়েলগুলো অনেক বেশি বাঁধতে হবে, অনেক সময়ের ব্যাপার। এই ফ্যানটি যেহেতু 56 ইঞ্চি, পাখা অনেক বড়, সেজন্য অনেক শক্তির প্রয়োজন আছে, শুধু জোরে ঘুরলে হবে না, পাখার লোড নেওয়ার শক্তি থাকতে হবে। সেই জন্য বক্স কয়েল করা, বক্স কয়েলে লোড ক্ষমতাটাই বেশি থাকে। তো দেখেন আমি যেভাবে এই লিড কানেকশানের তার এর ভিতরে ঢুকিয়েছি এবং এই তার যেভাবে আমি বের করব লিড কানেকশানটি, আপনারা ভালো করে ফলো করেন, এইভাবে আপনারাও কাজ করবেন। এই ফ্যানের বডি যেন না হয় সেজন্য এখানে আমি 3 নম্বর স্লিপিং টিউব দিয়ে দিচ্ছি। এখানে স্লিপিং টিউব না ব্যবহার করার কারণে এই তারগুলো কিন্তু বডি হয়ে গেছিলো। এই সিলিং ফ্যানগুলো যখন চলে তখন এই আর্মিচারটা অনেক হিট হয়, গরম হয়ে যায়, তখন এই লিড কানেকশানের যে তারগুলো থাকে, এই যে উপরে যে প্লাস্টিকের কাভার থাকে, এই কাভারগুলো হিটের কারণে গলে একে অপরের সাথে শর্ট হয়ে যায়, সেজন্য ফ্যানটি প্রবলেম করে। তো এখানে অবশ্যই স্লিপিং টিউব দিয়ে দিবেন আলাদা আলাদা করে। আমি যেভাবে দিচ্ছি দেখেন, এই মাপের স্লিপিং টিউব দিয়ে দিবেন। কয়েলের যে 4টি তার ছিল সেই তারের সাথে এই লিড কানেকশানের তারের সাথে আমি কানেকশান করে দিচ্ছি। দেখেন এভাবে ভালো করে সুন্দর করে তারটি পেঁচিয়ে এখানে সোল্ডারিং করতে হবে। আরও একটি কথা আমি সবসময় বলে থাকি, আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা ধৈর্য সহকারে কাজ করবেন। অনেকে আমাকে আপনারা প্রশ্ন করেন, কমেন্ট করেন যে স্যার আমরা এই কাজগুলো করতে যেয়ে ধৈর্য হারা হয়ে যায়, ভালো লাগে না। তো এইসব কাজ করতে গেলে আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে ধৈর্য। অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন এবং সময় নিয়ে কাজ করবেন, কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিড কানেকশান করেছি, আপনারা এভাবে লিড কানেকশান করে এই টিউবগুলো টেনে দিবেন, দিয়ে 4টি কানেকশানের তার এখানে গুছিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। আমি যেভাবে করেছি দেখতে পাচ্ছেন, এখানে টিউব দিয়ে আমি লিড তারটি উপরে বের করে নিয়েছি। এখন আমাদের এই কানেকশানটি করাটি ঠিক হয়েছে কিনা এটি আমি আবার সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দিব যে আর্মিচারের সাথে কয়েলের কোনো কানেকশান আছে কিনা, শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন কোনো বডি নাই, শর্ট নাই, সিরিজের বাল্বটি জ্বলতেছে। তো এটি এখন কয়েলটি কমপ্লিট হয়ে গেছে। কয়েলটি যখন কমপ্লিট হয়ে যাবে, এই ধরনের পুরাতন কয়েল হলে ভালো করে বার্নিশ দিবেন বেশি করে। আমি এখানে বেশি করে বার্নিশ দিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন যে এই কয়েলগুলো যেখানে পেপার নষ্ট হয়ে গেছে সেই সব জায়গায় ফাঁকে ফাঁকে বার্নিশ দিয়ে দিবেন যেন পরবর্তীতে শর্ট না হয়। তো আমি যেখানে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেপার নাই, পেপার যেখানে নাই সেখানে একটু বেশি করে বার্নিশটি ঢেলে দিবেন। আর অবশ্যই বার্নিশটি পাতলা করে নেবেন একটু, আবার এত পাতলা করা যাবে না যে বার্নিশটি সাথে সাথে নিচের দিকে পড়ে যায়। স্বাভাবিক পাতলা করবেন যেন বার্নিশটি তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং গায়ে লেগে যায়। বার্নিশ করা হয়ে গেলে ফ্যানটি সেট করার আগে অবশ্যই শুকিয়ে নেবেন, বার্নিশ রোদে দিয়ে হোক আর হিট দিয়ে হোক শুকিয়ে নেবেন। তো আমি এটি 2-3 ঘন্টা রোদে রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন আমি ফ্যানটি ফিটিং করব। ফ্যান ফিটিং করারও কিছু পদ্ধতি আছে, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন দেখেন কীভাবে ফ্যানটি সেট করতে হয়, কীভাবে ফ্যান খুলবেন আমি দেখিয়েছি প্রথমে। এখন শেষেরটা দেখেন ফ্যান কীভাবে বডি সেট করতে হয়। তো ফ্যানের উপরের যে বডিটা থাকে ওই বডিটা আগে সেট করে নেবেন, এরপরে ফ্যানের যে হ্যান্ডেল আছে ক্যাপাসিটার বক্স ওইটা সেট করে নিতে হবে। এভাবে ঘোরাবেন, হাত দিয়ে ঘুরিয়ে প্যাচ যতটুকু আসে যতটুকুই নেয় ততটুকু দিবেন। দেওয়ার পরে এখানে একটি লক থাকে, একটি স্ক্রু থাকে, এগুলো অবশ্যই মনে করে দিয়ে দিবেন, কারণ এই লক এবং এখানকার যে স্ক্রু আছে এটি হচ্ছে সেফটির জন্য, যেন ফ্যান খুলে পড়ে না যায়
সেজন্য দেওয়া থাকে। তো অবশ্যই এই স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন। এই ফ্যানে আগে 3 তারের কানেকশন করা ছিল, এখন আমি 4 তারের কানেকশন করেছি। তো 4 তারের কানেকশন কীভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফ্যানের বডি খোলার সময় আমি একটি দাগ দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। মার্কার পেন দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন, আবার যখন সেট করবেন এই দাগে দাগে মিলিয়ে ফ্যানের বডিটি সেট করে দিবেন। এক চান্সে ফ্যানের বডিটি সেট হয়ে যাবে। সিলিং ফ্যান এটা উল্টো করে উপর থেকে যদি আপনি কোনো কাট রেখে হাতুড় দিয়ে বাড়িয়ে দেন তাহলে এই ফ্যানের বডিটা মিশে যাবে, দুইটা বডি মিশে যাবে। এরপরে স্ক্রুপটি টাইট দিয়ে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, ফ্যান সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমি ইনশাল্লাহ। এইসব সিলিং ফ্যান ক্যাপাসিটার ছাড়া ফ্যান চলে না, আমরা এতদিন তাই জানতাম, কিন্তু ক্যাপাসিটার ছাড়া ফ্যান চলে। আর যদি চলে কীভাবে চলে এর উপরে একটি ভিডিও আমি বানিয়ে রেখেছি অলরেডি, আপনারা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন। আর আমি আপনাদের জন্য এই চ্যানেলের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি ওই ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ভিডিওটা দেখতে পারবেন। তো ক্যাপাসিটার ছাড়া ফ্যান চালানো অসম্ভব, কিন্তু এই অসম্ভব কাজকে আমি সম্ভব করে দেখিয়েছি। ক্যাপাসিটার ছাড়াই ফ্যান চলে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। এখন আমি এখানে যে 4 তারের কানেকশান বের করেছি, দুটো তার আমি কমন করে দিয়েছি, স্টার্টিং এবং রানিংয়ে দুটো তার কমন করে দিয়েছি এবং দুটো তার ক্যাপাসিটারের ভিতরে দিয়েছি, দেখতে পাচ্ছেন। উল্টো এবং সোজা আমি দুই দিকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম যে কোন তারে কানেকশানটি দিলে ফ্যানটি সোজা চলবে। এখানে একটি লাল তার একটি সবুজ তার আছে। তো লাল তারে কানেকশান করার সাথে ফ্যানটি সোজা ঘুরতেছে এবং সবুজ তারে কানেকশান দেওয়ার সাথে ফ্যানটি উল্টা করতেছে। তো যেহেতু আমাদের ফ্যানটি সোজা চালানোর দরকার, সেজন্য আমরা লাল তারের সাথে কানেকশান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ক্যাপাসিটার ছাড়াই ফ্যান চলে, বর্তমানে এখন কলিযুগ যুগ, অনেক কিছুই সম্ভব। তো আমি সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছি ক্যাপাসিটার ছাড়া কীভাবে ফ্যান চালানো সম্ভব, আসলে আদৌ কি ক্যাপাসিটার ছাড়া ফ্যান চলে কি না স্বাভাবিকভাবে, সব কিছু জানতে পারবেন ওই ভিডিওতে। ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ক্যাপাসিটারে যখন কানেকশন করা হয়ে যাবে ওখানে স্লিপিং টিউব দিবেন অথবা টেপ দিয়ে দিবেন যেন শর্ট না হয়ে যায়। তো আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি, এখানে দেখেন টেপ করে দিচ্ছি। তো এটি হচ্ছে কমন কানেকশান, এখানে টেপ করে দিতে হবে। আর যেখানে ক্যাপাসিটারে কানেকশান দেওয়া আছে এখানে টিউব ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর যদি টিউব না থাকে তাহলে এখানে ইলেকট্রিক টেপ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো ক্যাপাসিটারটি এখনও ভালোভাবে বসানো হয়নি, আমি এই যে ক্যাপাসিটারটি এখন ভালো করে টেপিং করে দিচ্ছি যেন ক্যাপাসিটারটি বেরিয়ে না আসে। ক্যাপাসিটারের দুই পাশে দুইটি রাবারের গ্যাটিস থাকে, যদি গ্যাটিস থাকে তাহলে টেপ দেওয়ার প্রয়োজন নাই, গ্যাটিস দিয়ে দিবেন। এখন আমি সিরিজ ল্যাম্পে এই ফ্যানটি চালাবো, সিরিজে চালাবো, দেখবেন আপনারা ফ্যানটি কীভাবে চলে। তো আমি টুপিন লাগিয়ে ফ্ল্যাগটি দিচ্ছি, দেখেন ফ্যানটি খুব স্পিডে চলতেছে। এভাবে আপনারা ফ্যানের কাজগুলো করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে, সে মতো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।